যেসব পোলাপান দেশ থেকে ফোন দিলেই বিদেশি মামা আছে, খালু আছে, চাচা আছে, ফোন দিয়ে বলে 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, তাদের জন্য ভিডিওটা আজকে। এই যে ফোন দেওয়ার লগে লগে এই কথাটা কও রে ভাই, 20,000 টাকা লাগবে, আমার পিকনিক করছি, অমুক জায়গায় ঘুরতে যাইব, 10,000 টাকা লাগবে, দিতে হইব। পরিবারের লোকের কিছু হইলে কয় 5,000 টাকা দিতে হইব। এই যে টাকার বায়নাগুলো ধরে না হুটহাট কইরা, এই যে টাকাগুলো 1 মাস শেষে আমার হাতে আসছে, কি মনে হয় এই টাকাগুলো মানে এমনিতেই চাইছি আর পাই গেছি? এমনটা না। আবার এমনও না যে কাজ না করে পাইছি, হাওয়াতে ভেসে আসছে টাকাগুলো। এই টাকাগুলো ইনকাম করতে কত রাত না ঘুমিয়ে কাজ করতে হয়েছে, শরীর থেকে ঘাম ঝরাতে হয়েছে, কত কষ্টের ফল এই কাগজের তৈরি টাকা। আর এই টাকার জন্য নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে আমরা প্রবাসীরাই প্রবাস খাটতে আসি। কিন্তু কিছু কিছু মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ঘরের মানুষ, বাইরের মানুষ, মানে ফোন দিলে কোনো প্রশ্ন নাই, ভাই আমার টাকা লাগবে, মামা আমার টাকা লাগবে, চাচা আমার টাকা লাগবে, শুধু টাকার কথাই বলে। একটাবার প্রশ্ন করে না, এই মাসে তো 50,000 টাকা তুমি ইনকাম করলা, কিভাবে করলা, কতটুকু কষ্ট তোমার হয়েছে, কতটুকু ঘাম তোমার শরীর থেকে ঝরছে, একটাবার প্রশ্ন করে না। কিন্তু এই টাকা, কাগজের তৈরি টাকা নেওয়ার জন্য মানে পাগল হয়ে যায়। আসলে আমরা প্রবাসীরা কেউই সুখী না। যদি দেখেন যে সুখে আছি, তাহলে সেটা অভিনয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আমরা ভালো আছি, আমাদের কাছে যথেষ্ট টাকা আছে, চলতে পারি। কিন্তু এই যে টাকা আছে না, ঘরে টাকা পাঠানোর পর 2টা টাকা যদি আমার কাছে থাকে, প্রতিদিন প্রতি মাস আমাদের ধার করে চলতে হয়। আসলে আমরা টাকা বেঁধে রাখতে পারি না ভাই। হুটহাট করে টাকা চাওয়ার অভ্যাসটা বাদ দিও ভাই। যদি পারো একটু উৎসাহ দিও বেঁচে থাকার জন্য। আমরা যে বেঁচে আছি এটাই তো অনেক। ভালো থাকবা। একটু প্রবাসীদেরকে বোঝার চেষ্টা করো ভাই। বোন, একটু বোঝার চেষ্টা করো। তোমার হাজবেন্ড যদি বিদেশ থাকে, মা একটু বোঝার চেষ্টা করো যদি তোমার ছেলে আজ প্রবাসে থাকে। বাবা, তোমাকে বলছি, তুমিও তো একটা বাবা, সংসারের বোঝা টেনে আমাদের বড় করেছো। তুমিও একটু বুঝো, নিজের ছেলেটা তোমাদেরকে ছেড়ে এই দূরপ্রবাসে এসেছে, তার কথা একটু ভাইবো, একটু হিসাব করো, তাহলে আমরা খুশি, আমরা সকল প্রবাসীরা খুশি।